দেবিদ্বারে রুবেলকে সেদিন শহীদ করা হয়েছিল 4 তারিখ, এবং 3 তারিখে আমাদের কুটবাড়ি মাসুমকে শহীদ করা হয়েছিল। এইতে তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমাদের ছাত্র সমাজ আরও সেদিন আরও খেপে গিয়েছিল যে আমাদের ভাইদের এই রক্তের বদলা আমাদেরকে নিতে হবে। এই জন্যই কিন্তু আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী এবং ছাত্রদের মধ্যে সেদিন আরও স্পিরিট বেড়ে গিয়েছিল যে আমরা আর পিছপা হব না, আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে এই সরকারের পতন ঘটাতে হবে। 2 তারিখ কুমিল্লায় একটি মিছিল আমাদের মানে ছাত্র সমাজের সর্বস্তরের ছাত্রীরা একটি কর্মসূচি দিয়েছিল 2 তারিখ। তো সেটি দেওয়া হয়েছিল আমাদের টমসন ব্রিজে। তো আমরা মেসেজ পেলাম যে প্রশাসন এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই মেসেজটুকু পেয়ে গিয়েছে যে টমসন ব্রিজ যদি আমাদের ছাত্রছাত্রীরা নামে তাহলে তাদের উপর আক্রমণ করা হবে। পরবর্তীতে আমরা তাদেরকে বললাম যে তোমরা স্পটটা চেঞ্জ করে ফেলো। আমরা ওদেরকে ঝাউতলা, সেদিন শুক্রবার ছিল, তো ঝাউতলা আমরা ওদেরকে সাতা মসজিদের সামনে আমরা স্পট দিলাম। সেদিন ওখান থেকে কিন্তু কুমিল্লার এই রাজনীতি মানে সেদিনের আন্দোলনের প্রেক্ষাপট সেদিন থেকে ঘুরে যায়, এবং পরবর্তী দিন 3 তারিখ তারা কর্মসূচি ঘোষণা করে যে প্রত্যেক স্কুল কলেজ থেকে সকল ছাত্রছাত্রীরা জমায়েত হবে কুমিল্লা পূবালী চত্বরে। সেই দিন আপনারা জানেন যে জিলে স্কুলের সামনেই আমাদের যখন জিলে স্কুলের ছাত্ররা যখন সমবেত হচ্ছিল, তখন কিন্তু এই বাহার ক্যাডাররা আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেদিন আমাদের জেলা স্কুলের অনেক ছাত্রদের উপরে নির্মমভাবে তারা গুলিবর্ষণ করে তাদেরকে পিটিয়ে আহত করে। এই সংবাদ ছড়িয়ে যাওয়ার সাথে সাথেই কুমিল্লার সর্বস্তরের ছাত্র জনতা তখন রাজপথে নেমে আসে। আপনি জানেন যে প্রশাসনের সকল বাধাকে উপেক্ষা করে তারা জিলে স্কুল থেকে যখন পুলিশ লাইন তারা মিছিল নিয়ে 3 তারিখে যখন রওনা করে, সেই দিন কিন্তু খুনি বাহারের যে লালিয়ে দেওয়া সেই সন্ত্রাসী বাহিনী আমাদের পুলিশ লাইনে আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে নির্মমভাবে গুলিবর্ষণ করে আমাদের অসংখ্য ভাইদেরকে সেদিন আহত করেছে, গুলিবিদ্ধ করেছে। আপনারা দেখেছেন কিভাবে আমাদের বোনেরা ড্রেনে পর্যন্ত পড়ে গিয়েছে, সেখানেও তারা রক্ষা পায়নি, সেখানে গিয়েও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে নির্মমভাবে আহত করেছে। সেই দিনের এই দৃশ্য দেখার পরে কিন্তু সারা বাংলাদেশে সারা বিশ্বে এই কুমিল্লার এই প্রেক্ষাপট ছড়িয়ে পড়ে। তারপরেই কিন্তু 4 তারিখে সর্বস্তরের জনগণ আবার রাজপথে নেমে আসে।